হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তা তোমাদের সাথে অনেক অনেক দিন বাদে আবার ভিডিও শেয়ার করছি। আর এই যে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই ভিডিওটা আমি করেছিলাম লাস্ট ইয়ার সামার জুলাই। তো সময়ের কারণে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছিল না। এই ভিডিওটা আমি করেছিলাম আমাদের সুইজারল্যান্ডের পার্টের, এটা ফার্স্ট ভিডিও। আমি এখন রয়েছি আমাদের অসলো এয়ারপোর্টে। আমরা ফুল ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড আর আরিয়াভির, আমরা তিনজন আজকে ফ্লাই করছি। আই থিঙ্ক ডেটটা ছিল জুলাইয়ের 12 তারিখে, 12 অফ জুলাই। আমরা ওই দিন ফ্লাই করেছিলাম অসলো থেকে সুইজারল্যান্ড জিউরিক। তো আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। আর অসলো এয়ারপোর্ট আমি যখন 22 সালে এসেছি, জাস্ট অ্যারাইভেল দিয়ে ঢুকে গেছি। আর আজকে ফার্স্ট টাইম ডিপার্চারে, কারণ এর ভিতর আর আমার কোথাও আর যাওয়া হয়নি কোনো কারণবশত। কারণ একটা দেশ চেঞ্জ করার পরে অনেক কিছু থাকে, এর জন্য। আর আমরা তো এখানে কারণ ঘুরতে আসিনি, আমি এখানে সেটেল, এর জন্য অনেকটা দিন বাদে আবার কোথাও যাওয়া হচ্ছে, একটা লং টাইম পরে ব্রেক নেওয়া হচ্ছে আমাদের। তো এই যে অসলো এয়ারপোর্ট, এখন বাজে অলমোস্ট 2টো নাগাদ আমরা পৌঁছে গেছি। কারণ আমাদের ফ্লাইটটা ছিল 6টা 6:30 নাগাদ, আমার যতদূর মনে রয়েছে, কারণ অনেক দিন বাদে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তা 6:30 নাগাদ এই যে দেখো সবাই অ্যারাইভেল থেকে বেরোচ্ছে আর আমরা রয়েছি ডিপার্চারে। অ্যারাইভেলটা নিচতলায়, আমি এখান দিয়েই বেরিয়ে গেছিলাম 2022 সালে। তারপর আর এই এয়ারপোর্টে তারপর আমি আসছি, আমার হাজব্যান্ডও না, তার ভিতর কোথাও আমরা আর ফ্লাই করিনি, ফার্স্ট আমি এই যে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ সব সেলফ চেকিং কাউন্টারগুলো, সব কাউন্টারগুলো ক্লোজ রয়েছে। আই থিঙ্ক 2 ঘন্টা আগেই কাউন্টারগুলো খুলবে, আমি এখনও জানি না কখন খুলবে, বাট আমরা চলে এসেছি। আর অনেকে চলে এসেছি এয়ারপোর্ট, কারণ এখানে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট অলমোস্ট সব কিছু মিলিয়ে 1 ঘন্টার টাইমিং। কিন্তু মর্নিংয়ে অনেক সময় গাড়ি পেতেও অসুবিধা হয়, ট্যাক্সি আর ট্রেন মেট্রো এত সকালে শুরু হয় না চলা। আমাদের এখানে 6:30, 5:30, 6:30 নাগাদ চলা শুরু হয়, কিন্তু আমাদের ফ্লাইটে অলমোস্ট 6:30। তো 2 ঘন্টা আগে তো চেকিং করতেই হবে, এর জন্য আমরা ভাবলাম রাতেই বেরিয়ে যাই। আর এখানে সামার মানে রাতটাও খুব সুন্দর, সামারটা এমন, যেমন উইন্টারটাই যেমন আমাদের অসুবিধা হয়, বাট সামারটা খুবই সুন্দর এখানে। তাই এখানে এই যে আরিয়াভিরও খুব এক্সাইটেড, ওর ফার্স্ট টাইম আমরা ফুল ফ্যামিলি কোথাও ট্যুরে যাচ্ছি। তা আরিয়াভির ওর একটা হ্যান্ড লাগেজ নিয়ে নিজেই এয়ারপোর্ট ঘোরাঘুরি করছে, আর আমিও এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, কারণ আমাদের হাতে অনেকটাই টাইম ছিল। আর ব্যাগেজগুলো আমরা যদি ড্রপ করতে পারতাম, কারণ আমাদের 2টো চেকিং লাগেজ রয়েছে, ওটাকে যদি ড্রপ করে দিতে পারতাম তাহলে হয়তো আমরা ভিতরে চলে যেতে পারতাম সিকিউরিটি চেক করে, কিন্তু কিছু করার নেই। এখনও আমাদের ব্যাগ ড্রপের কাউন্টারগুলো খোলেনি, কারণ আমাদের টিকিট রয়েছে সাস, ওটা আর সেলফ আমাদের ড্রপ করতে হবে। এর জন্য আমরা এখন এখানেই ওয়েট করছি, আর আমি হাঁটাহাঁটি করছি আর একটু এই জাস্ট এয়ারপোর্টটাকে একটু ঘুরে দেখছি। তারপর এই যে উপর থেকে দেখতে দেখতে ডিপার্চার থেকে এখন আমরা একটু এসেছি অ্যারাইভেলে, কারণ যথেষ্ট টাইম রয়েছে আর বাইরে থেকেই ঘুরছিলাম আমরা। তা আরিয়াভিরও আসতে চাচ্ছিলো অ্যারাইভেলটা দেখার জন্য, কারণ ও যখন এসেছিলো তখন ও অনেকটাই ছোট ছিল। তো আমরা এখন অ্যারাইভেলে এসেছি। এই যে দেখো কত লোক বেরোচ্ছে তাদের প্রিয়জনের জন্য, অনেকে ওয়েট করে রয়েছে। এই মুহূর্তটা খুবই মানে কি বলবো, যার প্রিয়জনরা এই সব দেশে আসে তারাই বুঝতে পারে যে, কারণ আমরা প্রিয়জনদের থেকে অনেকটা দূরে থাকি, বাট যখন নিজের বাড়ির লোক কাছে আসে, মা বাবা, তখন এটা একটা বিশাল বড় মুহূর্ত। আর এই যে এখানে একটা ফুড বা ড্রিঙ্কের একটা স্টোর ওপেন ছিল রাতে এয়ারপোর্টে। আর এই যে এখানে দেখো অনেক ফুলের বুকে রয়েছে, আর এখানে ফুলের বুকে বেশ এক্সপেন্সিভ, একটা বুকে 250 নক, 300 নক, দ্যাট মিনস এই ইন্ডিয়ার টাকার অলমোস্ট 2,500 থেকে 3,000 টাকার কাছাকাছি এখন আমি যদি হিসাব করি। তো অনেকে তার প্রিয়জনের জন্য ফুল কিনে নিতে, দোকান খোলা থাকে না বা কিছু, বাট একটা ভালো ব্যবস্থা রয়েছে, এখানে একটা ফুলের দোকান রয়েছে। আর এখানে এই যে কাফেটা খোলা ছিল সারা রাত, এটা বেশ ভালোই, কারণ অনেকের ফ্লাইট রাতে যেমন ল্যান্ড করে, তো তারা তাদের ফ্যামিলি নিতে এসছে, কেউ ড্রিঙ্কস, কেউ কফি নিতে পারবে, বেশ ভালোই। আর এই জায়গাটা অ্যারাইভেলটাতে ডিপার্চার একটু কম লোক ছিল, বাট অ্যারাইভেলটাতে কিন্তু বেশ লোক ছিল, অনেকেই বেরোচ্ছিল, কারণ সারা রাত এয়ারপোর্ট খোলা থাকে অসলো এয়ারপোর্ট। তারপর নিচ থেকে অ্যারাইভেল থেকে ঘুরে উপরে আসতে আসতেই দেখছি ফুলি লাইন পড়ে গেছে ব্যাগেজ ড্রপ করার জন্য। তো আমরা আমাদের সেলফ বোর্ডিংটাও বের করে নিলাম, নিয়ে এখন আমরাও দাঁড়িয়ে পড়েছি আমাদের ব্যাগ ড্রপ করার জন্য। আর দেখতে পাচ্ছ মানে
এত লোকের লাইন, কারণ সব সাসের অলমোস্ট বেশিরভাগ ফ্লাইটই মর্নিংয়ে যাচ্ছে, আর এখানে অনেক লোক এখন দাঁড়িয়ে পড়েছে। বাট আমরা যখন ছিলাম, তোমরাও দেখেছো, এত লোক কিন্তু ছিল না, সবাই যে যার মতো ঘুরছিল, কেউ কোথাও শুয়েছিল। আর এখন যে কাউন্টারগুলো খুলে দিয়েছে আর মানুষ একদম সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমরাও সব আমাদের বোর্ডিংগুলো বের করে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো কি সুন্দর, আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, আমি জানি না আর কোন কোন দেশে আছে এমন ব্যাগেজ ড্রপের সিস্টেম। এই যে আমরা ফুললি নিজেরা ওয়েট করে নিয়ে এসেছিলাম, আমাদের এক একটা ব্যাগ এই 23 থেকে 25 কিলোর মধ্যে রাখতে হতো, আমরা নিজেরাই ব্যাগে স্টিকার লাগিয়ে, যেটা আমরা ইন্ডিয়া থেকে, এটা জানি না ইন্ডিয়াতে এখনও এই সিস্টেম চালু হয়েছে কিনা কোনো এয়ারপোর্ট, মুম্বাই দিল্লিতে, বাট কলকাতাতে আই হোপ এখনও হয়নি। ব্যাগটা আমরা ওখানে ড্রপ করলাম এবং ওটার এক্স্যাক্ট ওয়েটে থাকতে হবে আন্ডার 25 কিলো। যদি 25 কিলোর বেশি হয় তাহলে কিন্তু ব্যাগটা নেবে না। আমরা এই যে ব্যাগটা নিয়ে নিল, স্ক্যান করলাম, আমরা এখন ব্যাগটাকে ছেড়ে দিলাম, ব্যাগটা সোজা ড্রপের জায়গা চলে যাবে, কারণ এটা খুব হ্যাসেল ফ্রি কাজ। তো আমরা এখন ড্রপ করে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, আমরা এখন চেকিং করব, চেকিং করে ভিতরে ঢুকে যাব। আর এই যে আমরা এখন চেকিং করে ফুললি এয়ারপোর্টের ভিতর চলে এসেছি। এখন এয়ারপোর্টটার ভিতরে, কারণ এখানে অনেক ডিউটি ফ্রি শপ থাকে, এখানে একটু ঘোরাঘুরি করব, কারণ আমাদের এখনও বোর্ডে আমাদের গেট নাম্বার দেয়নি। তো আমাদের গেট নাম্বার দিলে তারপর আমরা গেটে চলে যাব, বাট এখনও গেট নাম্বার দেয়নি, তাই আমরা এখান থেকে একটু ডিউটি ফ্রি কিছু শপ থেকে একটু ঘোরাঘুরি করব আর দেখবো আরও যদি কিছু চকলেট পাই, কারণ এয়ারপোর্টে আসলে এগুলো আমার খুব আকর্ষণ থাকে যে ডিউটি ফ্রিতে কী কী পাওয়া যায়। কারণ ডিউটি ফ্রিতে অনেক জিনিস অনেক ট্যাক্স ফ্রি থাকে, কারণ নরওয়েতে খুবই হাই ট্যাক্স, যারা নরওয়েতে থাকে তারা জানে যে প্রতিটা জিনিসের উপর 25% এক্সট্রা ট্যাক্স থাকে, যেটা এয়ারপোর্ট থেকে যদি অনেক সময় অনেক কিছু কিনলে অনেক কমে হয়। এই যে আমরা চলে এসেছি এখন ডিউটি ফ্রি ট্যাক্স ফ্রি স্টোরগুলোতে, অনেক কিছু ছিল বাট আমি দেখছিলাম, বাট আমার কেনার মতো তেমন কিছু ছিল না, বাট আমি আরও কিছু চকলেট খুঁজছিলাম, কারণ আমরা যে ফ্রেন্ডের বাড়িতে, আমরা একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি সুইজারল্যান্ড, ওদের বাড়িতে আমরা গিয়ে উঠবো, তারপর আমরা সুইজারল্যান্ডটা ঘুরবো। বাট ওর ছেলের জন্য আরও কিছু চকলেট আমি দেখছিলাম, আর এই ডিওরের পারফিউমগুলো দেখছিলাম, আমার কাছে রয়েছে ডিওরের পারফিউম, বাট এখানে আমি প্রাইসটা দেখছিলাম যে এখন কতটা বেড়েছে বা কমেছে এমনই। আর ডিওরের পারফিউমগুলো এত ভালো, যারা ইউজ করেছে তারা জানে, আমার তো খুবই পছন্দের ডিওরের পারফিউম, তা আমি দেখছিলাম আরও নতুন কিছু এসছে কিনা, তাই ডিওরের পারফিউম। আর এয়ারপোর্টে গেলে আমার যেমন সারা রাতে অনেকটা আগে আমি লিপস্টিক পরে বেরিয়েছি, লিপস্টিক নেই, এখন এয়ারপোর্ট থেকে একটা লিপস্টিক ট্রাই করব, এটা বেশ একটা ভালো জিনিস কসমেটিক্সের দোকানে দেখতে গেলে নিজে একটা ট্রাই করে নিলেই হয়ে গেল। তো এই যে অনেক ধরনের পারফিউম ছিল, আর এইটা আমি খুব এনজয় করি এয়ারপোর্টে ঢুকে দেখার জন্য। আর এই যে এইদিকের ছিল অনেক অনেক কালারের ফাউন্ডেশন, বাট আমি কোনোটাই কিনিনি, আমি জাস্ট শুধু দেখেছি আর একটু লিপস্টিক ট্রাই করে নিয়েছি নিজে। তো এই যে দেখো, তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমরা ছিলাম ডোমেস্টিক সাইডটায়, আই ডোন্ট নো ইন্টারন্যাশনালটা কতটা বড়, আমি ফার্স্ট এই ডোমেস্টিকে এইদিকে এসেছি, ইন্টারন্যাশনালটা যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করব তখন দেখতে পাবো, কারণ আমরা ডোমেস্টিক সাইডে অল্প কিছু জাস্ট চকলেটের দোকান আর কিছু কসমেটিক্সের দোকান ছিল, খুব যে বড় ডিউটি ফ্রি তেমন না। আর এই যে দেখতেই পাচ্ছ আমি একটা লাইট শেডের একটা লিপস্টিক আবার পরে নিয়েছি, কারণ আমার লিপস্টিকটা ফুল চলে গেছিলো, টুকিটাকি আমরা রাতে খাবার নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, সঙ্গে কিছু ফুড তো খেয়েছি, তো লিপস্টিক চলে গেছে, আর যা খাবারের সঙ্গে লিপস্টিকগুলোকেও খেয়ে নিয়েছি। আর এখন এই যে এখানে একটু সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে ডিউটি ফ্রি থেকে বেরিয়ে, আর অনেক কিছুই মোটামুটি দেখলাম, এখন আর হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না, অনেক হাঁটাহাঁটি করেছি। আর এই যে এইদিকে একটা টয়ের শপ ছিল, আমি তো এটার থেকে তাড়াতাড়ি সরার চেষ্টা করছিলাম, কারণ আরিয়াপির এটা দেখলেই এয়ারকে, এখানে সব থেকে বলা যায় বড়ই বুক স্টল বা সব কিছুই পাওয়া যায়, বাচ্চাদের টয় ব্যাগস। আর এইদিকে ছিল একটা প্লে জোন, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, যাতে ওরা যাতে বোরিং না হয়। আরিয়াপিরও ওখানে কিছুটা টাইম স্পেন্ড করেছে, যেটা আমার জন্য মানে খুব ভালোই লেগেছে, কারণ বাচ্চারা এয়ারপোর্টে বেশি সময় থাকলে যেমন খুবই ডিস্টার্ব করে প্যারেন্টসদের, যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবে বিষয়টা। তো এখানে প্লে জোনটা থাকার জন্য আমার খুব ভালো লাগছিলো। আরিফের কিছু সময় ড্রয়িং করেছে, আমি সাইডেই বসেছিলাম, আর তারপরে একটু এই লেগো নিয়ে খেলছিল কিছুটা টাইম, তো এটা বেশ ভালো। যাদের এই যে এখানে আবার খেলনা পেয়েছে তাই নিয়েও খেলছিল, বেশ আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। আরও কিছু কিডস ছিল এখানে, শুধু ও ছিল না, আরও বেশ কয়েকটা কিডস এখানে খেলছিল, তা ও তাদের সাথে একটু খেলতে লেগে গেছিলো, এটা বেশ ভালোই। আর এই যে ও খেলতে খেলতে এইদিকে আমাদের ফ্লাইটও এসে পড়েছে, আমাদের সবার ব্যাগেজ তোলা আছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আমার ব্যাগেজটা দেখা যায় কিনা, আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই দেখছিলাম যে আমাদের ব্যাগের কালারটা দেখা যায় কিনা, আমাদের ব্যাগটা উঠছে কিনা। তো এই যে আমাদের প্লেনটা দাঁড়িয়ে পড়েছে, তো আমরা এরপরে এখন
জাস্ট প্লেনে ওঠার পালা। টাইমটা কভার করতে পেরেছি এয়ারপোর্টে ঘুরে। আর আমার এই টাইমটা আমি বেশ এনজয় করি, আমার কখনো বোরিং লাগে না। আমি জানি না কার কাছে কী লাগে, বাট আমি এয়ারপোর্ট টাইমটা খুব এনজয় করি, ঘোরাঘুরি দেখা। আর বেশ ভালোই একটা সুন্দর একটা টাইম কাটাই। অনেকে ফ্লাইটে বলে বোরিং লাগে, অনেকটা লং টাইম, বাট আই ডোন্ট নো, আমি খুব এনজয় করি ফ্লাইট জার্নি। তাই এই যে আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের যে বোর্ডিংটা ওটা স্ক্যান করতে হবে। এখানে সব কিছুই সেলফ অটোমেটিক, আমাদের দেশের মতো না এখনও। দেশের মতো না বলবো না, আমি বেশিরভাগ সময় আমি কলকাতা থেকেই বেশি ট্রাই করি। দিল্লি মুম্বাই থেকে আমার খুব কম ইন্টারন্যাশনাল করা হয়েছে। তো কলকাতাতে এখনও এতটা এতটা হয়নি, মডার্ন হয়নি। তো এই যে আরিয়াভি ঢুকে গেল আর ওর ড্যাডি, আমরা সবাই পরপর ঢুকে যাচ্ছিলাম স্ক্যান করে। এখন জাস্ট যে যার সিটে গিয়ে বসার পালা। Let's go. সানগ্লাস তো সবার ব্যাগে, সানগ্লাস। আর এই যে আমাদের ফ্লাইটটা অলরেডি টেক অফ করে গেছে। আর টেক অফ করার কিছু সময় পরে আমাদের কফি দিয়েছিল, মিল্ক কফি। তো আমিও কফি নিয়েছিলাম একটা। আর আরিয়াভি সারা রাত এয়ারপোর্টে জেগে থাকার কারণে ওকে বললাম একটু শুয়ে পড়তে, ও আমার কোলে মাথা দিয়ে একটু শুয়ে পড়েছে। আর এই যে উপর থেকে দেখা যাচ্ছিল ফুল অসলোকে, নরওয়েটাকে বলবো না, অসলোকে দেখা যাচ্ছিল, সবে সানরাইজ হচ্ছে। আর অনেক সুন্দর ভিউ ছিল উপর থেকে। যে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, এটা খুব ভালো লাগে দেখতে উপর থেকে। আর নরওয়ে মানেই সবুজ, শুধুই সবুজ। তো আর অনেক দিন বাদে ফ্লাইটটা, লং টাইম, তো মনে একটু ভয় ছিল। অনেক দিন বাদে ফ্লাই করছি, সব যেন ঠিকঠাক থাকে, কারণ এর ভিতর ইন্ডিয়ার অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে এই নিয়ে আর কি। বাট আমাদের প্লেনটা খুব ভালোভাবে টেক অফ করেছিল। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছিল কি সুন্দর পাহাড়, বরফে ঢাকা, খুবই সুন্দর। মেঘগুলো উঠছিল, আমাদের মনে হচ্ছিল আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। অনেক দিন বাদে এত সুন্দর একটা ভিউ দেখছি, আর এত সকালে। তো এই যে দেখতে দেখতেই কিন্তু আমরা সুইজারল্যান্ডেও নেমে পড়েছি। সুইজারল্যান্ডের আকাশ দেখতে দেখতে আমরা নেমে পড়েছি এখন সুইজারল্যান্ডে। আমরা ফ্লাইট থেকে নামছি, নেমে এখন সোজা যাব আমাদের চেকিং কমপ্লিট করে আমরা যাব আমাদের ব্যাগেজের দিকে। তো চলো। আর আমি যেটা দেখলাম, এই যে দেখো সুইজারল্যান্ডের চেকিং, জাস্ট আরিয়াভির হেঁটে গেল, একটা স্ক্যানিং, জাস্ট একটা কাচের ঘর, একটা স্ক্যান করছে আমাদের, তার ভিতর দিয়ে জাস্ট হেঁটে, যেটা আমাদের ইন্ডিয়াতে স্ক্যানিং মেশিন দিয়ে বডি চেক করে, বাট এখানে সেটা কিছুই নেই, এখানের প্রযুক্তি আরও উন্নত। আর এই যে আমরা এখন ডিউটি ফ্রির ভিতর থেকে হেঁটে আমাদের বেল্টের কাছে যাচ্ছি, আমাদের ব্যাগেজের ওখানে। তো এখন এখানে ডিউটি ফ্রিতে জাস্ট আমরা ক্রস করব, আর কোনো দিকেই তাকাতাকি করব না, শুধু এখন বেরোনোর পালা। আর এই যে আমরা অলরেডি ব্যাগেজ কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু আমাদের ব্যাগেজ এখনও আসেনি, কারণ এখানে দুটো ফ্লাইটের ব্যাগেজ এক বেল্টে দিয়ে দিয়েছে। আর বেল্টটা ছিল অনেক বড়, আমি একটা সাইডেই দাঁড়িয়ে দেখছিলাম, ব্যাগগুলো আসার জন্য ওয়েট করছিলাম, বাট আমাদের বেশটা সময় ওয়েট করতে হয়েছে। তারপরে এই যে আমি ব্যাগ পেয়ে আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম, আর আরিয়াভিরের বাবা একটু ওয়াশরুমে গেছে। তো আর আরিয়াভির দেখো উঠে কোথার পর কিসের উপর বসে রয়েছে। আর এখানে যেটা স্টলার আসার যে বেলটা, সেটার উপর উঠে আরিয়াভির বসে রয়েছে। এখানে কয়েকটা স্টলার এসে রয়েছে। ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম অসলোতে, তো আরিয়াভিরের স্টলার ছিল আমার সঙ্গে। তা আমি আরিয়াভিরের স্টলারের জন্য দাঁড়িয়ে থেকে যখন না পাচ্ছিলাম, তখন জানতে পারলাম যে হ্যাঁ, এখানে স্টলার আলাদা বেল্টে আসে, ব্যাগ আলাদা বেল্টে আসে। তা আরিয়াভির স্টলারের বেল্টে দাঁড়িয়ে রয়েছে উঠে। আর আমাদের বন্ধু আমাদের এখানে রিসিভ করতে আসবে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ও চলে এসছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করব তোমাদের সাথে। পরবর্তী ভিডিওগুলো তোমাদের সঙ্গে এডিট করে খুব তাড়াতাড়ি দিতে চেষ্টা করব, কারণ সুইজারল্যান্ডের পার্টের যতগুলো আমি ভিডিও করেছি প্রতি কটা ভিডিও মানে আমার মনের খুব কাছের, খুবই মানে ভালো। আই থিঙ্ক তোমাদেরও বেশ ভালো লাগবে। তা আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব 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 তাড়াতাড়ি।